অনেকদিন পর একটা বাইকের ভিডিও আসতে চলেছে সেই লাস্ট ইয়ার পুরুলিয়ার পরে। সেপ্টেম্বরে গেছিলাম পুজোর সময়। ইয়েস, আজকে একটা ছোট্ট ব্লগ। থেকে আমরা খড়দার থেকে আমাদের বাড়ি, সেখান থেকে নৈহাটি যাব। যাচ্ছি একটু মায়ের দর্শন করতে, মাকে থ্যাংক ইউ বলতে। বড় মার কাছে হ্যাঁ, বড় মার কাছে একটু আশীর্বাদ চেয়েছিলাম একটু ভ্রমণের জন্য। তো মাতাকে থাকলে লাইক করুন চ্যানেলটাকে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি সেই আমাদের চিরাচরিত সাথী নিয়ে, আমার হান্টার 350 বিশ্বস্ত সাথী। লেটস গো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো তো? হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাব। রাইট। এই বেস্ট রাস্তা এখন। আর এই যে লোকেশনটা দেখছেন এটা হচ্ছে রহড়া বাজার, আর এই বাসগুলো হচ্ছে 78/1 রহড়া বাজার থেকে বাবুরঘাট যায়। সকাল 5টা বেরিয়ে পড়েছি আমরা দুজনে বড় মার উদ্দেশ্যে। রাস্তা একদম ফাঁকা, দেখা যাক কটায় গিয়ে আমরা পৌঁছই নৈহাটি বড় মার কাছে। তো অ্যাপ্রোচ রোড দিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস ব্যারাকপুরের দিকে। স্পিডটা মেনটেন করেছি আপাতত কত 40-এর মধ্যে। লাগছে, অনেকদিন পরে দুজনে বেরিয়েছি একটা বাইক রাইডে, সেই গত বছর সেপ্টেম্বরে। এমনি আপনাকে জানা বললো, দেখা যাক কতটা এই রাইডটা। যেমনি বললাম সকাল 5টার সময় বেরিয়েছি, কখন গিয়ে পৌঁছই সেটাই আপনার বড় বিষয়। আর আমরা এখন অ্যাপ্রোচ করছি ব্যারাকপুরের দিকে। রাস্তাটি এক কথায় দারুণ। বেরিয়ে যাচ্ছি ব্যারাকপুর। কল্যাণী এখান থেকে 26 কিলোমিটার। আর অনেক আগে আমরা টার্ন নিয়ে নেব টুয়ার্ডস নৈহাটির দিকে। বেরিয়ে যাচ্ছি ইছাপুর। আমার বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে ইছাপুর স্টেশনের দিকে। এসছি আমরা শ্যামনগরে। আমার বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে শ্যামনগর স্টেশনের দিকে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য বড়মার কাছে। সামনে টোল গেট করবে। শ্যামনগরের পরে আমাদের প্রথম টোল গেট করলো। রাস্তাটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। টোলটা এখনো স্টার্ট হয়নি। না, টোল এখনো স্টার্ট হয়নি। ভাটপাড়া, কল্যাণী এখান থেকে 15 কিলোমিটার। সেই বিখ্যাত ভাটপাড়া। কেন বিখ্যাত আপনারা সবাই জানেন, সেটা আর আমি বললাম না। সামনে নৈহাটি 2.2 কিলোমিটার। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে অ্যাপ্রোচ রোডে ঢুকে যাব। ছেড়ে নিয়ে অ্যাপ্রোচ রোডে ঢুকে গেলাম। নৈহাটি আমার বাঁ দিকে ঢুকে যাবে, আর হাবড়া চলে যাবে আমার ডান দিকে। বড়মার মন্দির 8টায় খোলে বটে। কি বলিস? তুই তো লাস্ট টাইম গেছিলি, আর্লি গেছিলি। না না, তখন তো খুলে গেছিল তো। মেবি ভুল দেখাচ্ছে। দেখা যাক, গিয়ে চল না এখান থেকে ওখানে। বলছে আর 10 মিনিট, 5.2 কিলোমিটার। আচ্ছা, 5.2। এই রাস্তাটা সিধা পৌঁছে যাবো আমরা বড়মার কাছে। আপনার রোড। আমরা এখন আছি নৈহাটি হাবড়া রোডে। ইন্ডিকেশন নেই না, হতেও পারে। এদিকে যাবে। হ্যাঁ, আমার মন্দির কি এদিকে? ওটা ব্রিজ আসবে, তারপরে পাবে। এটা গিয়ে ব্রিজ আসবে। আমরা এখনো আছি নৈহাটি হাবড়া রোডের উপরে।
স্ট্যান্ড থেকে বাড়ি হতে পারে এই বাড়ি। হ্যাঁ, দাঁড়ায় এখানে কি দেখাচ্ছে? ওই তো নৈহাটি বাস স্ট্যান্ড। এই তো ব্রিজটা, চল। এই ব্রিজটা পেরোলেই নৈহাটি বড় মার কাছে আমরা পৌঁছে যাবো, তাই তো বললো? গিয়ে দেখি বুঝতে পারছি না। ওই যে নৈহাটি স্টেশন, ওই যে রাস্তা দেখছে বাদিক। এই রোডটা হচ্ছে জান মোহাম্মদ খাট রোড। এই দেখুন, এই তো এই রাস্তাটা। হ্যাঁ, তো আমরা চলে এসেছি বড়মার কাছাকাছি। এই টার্ন নিলাম আর সোজা সামনে হচ্ছে বড়মার মন্দির। এই রাস্তাটাকে বলা হয় অরবিন্দ রোড। এই গাড়িটা এখানে দেয়াল ঘেঁষে রাখতে পারবো না? এখানটা একটু জায়গা আছে, এনাদের এই দরজাটার সামনে দেয়াল ঘেঁষে রাখা যাবে না এখানটা? রাখা যাবে, আপনি যখন তুমি 4 চাকা ঢুকে যায় ফোন খাওয়ার এই আর কি। এই দোকানটা কি খুলবে না এটা বন্ধ থাকে? না না, তো বন্ধ থাকে। তাহলে এর সামনেই রেখে দে। আমি সেটাই তো বলছি, এই দোকানের সামনেই রেখে দিই। আমি একটু ভাবছি সেফটি আছে তো, কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা নেই, এখানে সবাই গাড়ি রাখে, দেখুন আরো মোটরসাইকেল ঢুকিয়ে দেবে। একটা তো ঢোকেনি। সব আস্তে আস্তে সব ধরবে, ধরে এনে নিয়ে ঠিক আছে, আসবে। ওইখানটায় রেখে দে, ওই গাড়িটা বেরোলে পরে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, হ্যান্ডেল লক করে দে। তাহলে ওই আমার দোকানে একটু রাখতে হবে আপনাকে। কিন্তু দাদা আমার তো এখন ডালা কেনার নেই। একটু মিষ্টি মিষ্টি যদি দেন কিছু, অল্প কিছু জাস্ট। আপনি হেলমেটের চার্জ রেখে নেন, আপনাকে আরো 20 টাকা হেলমেটের নিয়ে নেন। ঠিক আছে। এই যে যুব সংঘ, এখানে এসে আমরা এই বাইকটাকে ফাইনালি পার্ক করলাম। 20 টাকা নেবেন আর কি পার্কিং চার্জ। এখানে কি পরপর সব বাইক দাঁড়ায়? এই বাড়িতে এরা কিছু বলে না বাইক গেটগুলো ছেড়ে দিয়ে সব দাঁড়ায়। আচ্ছা, এই গেটটা ছেড়ে দাঁড়াবে, এই গেটটা ছেড়ে দাঁড়াবে। এনার দোকান এই বড়মা ডালা মালা ভান্ডার। এমনি আলাদা করে তো পার্কিং এর ব্যবস্থা নেই, দোকানরা নিজেদের পাশে পার্কিং করে, সেটাই। তার জন্য ডালা নিতে হয়। এখানে একজনের কাছে এলাম, প্রপার পার্কিং টাইপেরই আছে, ওটা 20 রুপিস নেয়। আর আমরা ওনার দোকান থেকে একটু একটা মালা নিয়ে নিলাম আর একটু মিষ্টি, আমাদের মিষ্টি আনা ছিল, তাও একটু মালা মিষ্টি নিয়েছি আর কি। এই আর তো এখন 7টার সময় নাকি মন্দির খুলবে, আমাদের একটু 1 ঘন্টা একটু ওয়েট করতে হবে। ঘড়িতে বলছে সময় সকাল 6:20, আর আমরা দাঁড়িয়ে আছি দর্শনার্থীদের লাইনে। একটি লম্বা লাইন পড়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আজকে শনিবার, শনি রোববার করে বেশ ভালো লাইন পড়ে যা শুনলাম। সকাল সকাল বেরিয়ে এসে নিয়ে মোটামুটি যা লাইন পেয়েছি, আশা করি 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো। দেখা যাক কি হয়। 7টা বেজে গেছে, মন্দিরের দুয়ার খুলে গেছে, আর আমরা এগিয়ে চলেছি মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্যে। ওখান থেকে একটা ডালা কিনে নিয়েছিলাম, যেমনি রানা আপনাদেরকে বলেছিল। তো সামনে একটি অন্নকূটের প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। এই অন্নকূট নাকি এখন একটি সুষমা অ্যাপার্টমেন্ট বলে আছে, সেখানে দেওয়া হয়। আমরা সবাই দাঁড়িয়ে আছি ব্যারিকেডের মধ্যে। ব্যারিকেডটা করা আছে স্টিলের, আর সবাই আস্তে আস্তে সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন মায়ের কাছে। তো যেরমভাবে লাইন এগোচ্ছে সেরমভাবে আমরাও এগিয়ে চলেছি মায়ের দর্শন পাওয়ার জন্যে। এসে কেমন লাগছে? ভালো। গেট খোলার পরে লাইন টাইম লাগে। হ্যাঁ, আমরা এখন মেন মন্দিরে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি আর সেটাই।
7:30 নাগাদ আমাদের পুজো দেওয়া শেষ হলো। লাইনে ঢুকেছিলাম সকাল 7টা, আর এখানে তো পৌঁছেছিলাম 5:30টার মধ্যেই, মানে আধ ঘন্টার মধ্যে বাড়ির থেকে এখানে চলে এসেছি। যা একটু সমস্যা হয়েছিল এই বাইকের পার্কিং এর জন্য। এখানে একজন ভদ্রলোক হ্যাঁ, সুন্দরভাবে রেখে হেল্প দিয়েছেন করেছিলেন, 20 টাকা করে নিল উনি। দোকান হচ্ছে সপ্তাহে 7টার থেকে দুপুর 1:30টা। হ্যাঁ দুপুর 1:30 নয়, দুপুর ধরুন মানে ভক্তরা যখন থাকবে দুপুর আড়াইটায় ম্যাক্সিমাম হবে। আর বিকেলে আর বিকালে আবার 4টে। এখানে ভোগের ব্যবস্থা আছে না? হ্যাঁ দুটো ব্যবস্থা আছে, তার সঙ্গে সুতে আমার বর্তমানে যেহেতু গ্যাসের একটা সমস্যা চলছে সেটা এখন- স্থগিত হয়েছে। আচ্ছা, আবার আপনি চালু হবে সোম বুধ শুক্র করে পাওয়া যায় ওই দুপুরবেলা। হ্যাঁ দুপুরে প্রথম সিস্টেম আছে, সে লাইনে দাঁড়াবেন দাঁড়ালেন এবার 9টা থেকে 11টা করি 10টা 11টা পর্যন্ত উপর দেওয়ার পর এবার আপনারা একটু এখানে ঘোরাঘুরি করলেন, বসলেন, ঠিক তুমি একটা থেকে প্রসাদ দিয়ে দেবেন। আচ্ছা, এই বড়মান মন্দিরেই? একটু মন্দিরের পাশে টেবিল চেয়ার আছে, ফ্যান ট্যান ভালো আছে আচ্ছা আচ্ছা, এবং কোনো পয়সা আপনার লাগবে না। ঠিক আছে ঠিক আছে দাদা, ফেরত চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যদি কোনো ব্রেকফাস্ট করার জায়গা পাই সেটা ব্রেকফাস্ট করে নেবো, না পেলে direct বাড়ি খড়দা। সকাল 8টা বাজে, আমরা আর কোথাও ব্রেকফাস্ট করার জন্য থামিনি। অরবিন্দ রোডের মুখে একটি মিষ্টির দোকান আছে, সেখানে জিজ্ঞাসা করেছিলাম কচুরি পাওয়া যায় কিনা, কিন্তু তারা বললেন যে প্রিপারেশন এখনো শুরু করেননি। তাই আর আমরাও সেইভাবে ব্রেকফাস্ট করার জন্য আর কোথাও থামিনি, একবারে ভেবেছিলাম ঘরে গিয়েই ব্রেকফাস্টটা করব। আর এখন আমরা ঢুকে গেছি খড়দা হতে, আর কিছুক্ষণ সময় লাগবে বাড়ি পৌঁছতে। 8:20। তো ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। খুব স্মুথ রাস্তা, আসতেও আবার সেরকম আই থিঙ্ক 20 মিনিটসেই হয়ে গেল। একদম। মায়ের ওখানে যতক্ষণ লাইন দিতে হয়েছিল খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। ওখানে মাকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখা যায়, খুব ভালো হয়েছে। এখানে আমরা ভিডিওটা এন্ড করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।